গত কয়েক বছরে ভিডিও ব্লগিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্লগিং বা ভ্লগিং যেটাই বলেন, অনেকে আছে ভিডিও ব্লগিং কে পেশা হিসেবে বেছে নিয়ে অনেকে তারকা বা সেলিব্রিটি পর্যন্ত হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশের তহিদ আফ্রিদির কথাই ধরেন, মিলিয়ন সাবস্ক্রাইবার শুধুমাত্র এই ভ্লগিং করে। তবে ভ্লগিং বা ভিডিও ব্লগ বিষয়টা এত সোজা না। বিশেষ করে আপনার যদি একটি ভালো মানের ক্যামেরা না থাকে তাহলে কিন্তু বেশ কষ্ট পেতে হয়। যদিও এখনকার মোবাইল দিয়ে খুব ভালোভাবে ব্লগিং করা যায়, তারপরেও যদি একটি ভালো মানের ক্যামেরা আপনাদের থাকে তাহলে ব্লগিং করা বেশ সহজ হয়ে যায়। ভিডিও ব্লগিং এর জন্য যেসব ক্যামেরা সাধারণত ব্যবহার করা হয় সেগুলো কিন্তু প্রফেশনাল ক্যামেরার থেকে একটু ভিন্ন রকম হয়। সাইজে ছোট হয়, ওজনে কম হয় এবং এক হাতে ভিডিও করার জন্য এই ক্যামেরাগুলো স্পেশালভাবে বানানো হয়। আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে কিছু স্পেশাল ব্লগিং এর ক্যামেরা নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতেই শুধরে নেই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে বরাবরের মতো ডিসলাইক বাটনে ক্লিক করবেন। তো আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যামেরা মানে ভিডিও ব্লগিং এর জন্য পারফেক্ট এবং কোন ক্যামেরার সাহায্যে আপনি খুব সহজে ব্লগিং বা ভিডিও ব্লগ তৈরি করতে পারেন। প্রথমে যে ক্যামেরা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সনি A6400। এই ক্যামেরাটি ভিডিও ব্লগিং এর জন্য সবচেয়ে পারফেক্ট একটি মিররলেস ক্যামেরা। এই ক্যামেরাটি দেখলেই আপনি ছোট্ট একটি কম্প্যাক্ট সাইজের ক্যামেরা খুব সহজে এক হাতে আপনি ভিডিও করতে পারবেন। এই ক্যামেরা সুপার ফাস্ট অটোফোকাস সিস্টেম, আইএসও সেটিং এগুলো দিয়ে খুব সহজে খুব দারুণ মানের 4K রেকর্ডিং এর ভিডিও করতে পারবেন এক হাত দিয়ে। শুধুমাত্র যে ভিডিওর জন্য এই ক্যামেরা পারফেক্ট তা নয়, এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর প্রফেশনাল লেভেলের আপনি ফটোগ্রাফি করতে পারবেন। বাংলাদেশের বাজারে এই ক্যামেরার দাম রাখা হয়েছে প্রায় 90,000, এদিক সেদিক হবে। দ্বিতীয় যে ক্যামেরাটির কথা আপনাদের বলবো সেটা হচ্ছে প্যানাসোনিকের একটি ক্যামেরা, যার মডেল হচ্ছে G100, যার মডেল হচ্ছে লুমিক্স G100। প্যানাসোনিক সম্পর্কে হয়তো আপনাদের সবার আইডিয়া আছে, বিভিন্ন টিভি হাবিজাবি ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে, কিন্তু এরা টিভির সাথে সাথে অনেক সুন্দর মানে ক্যামেরা প্রডিউস করে থাকে। মোবাইল তো আছেই, অনেকে হয়তো এই ক্যামেরার ব্যাপারটা জান নাই। তো ব্লগিং এর জন্য প্যানাসোনিকের অনেক বেশ কয়েকটি ক্যামেরা রয়েছে, তার মধ্যে এই লুমিক্স G100 একটি। স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও ব্লগিং এর জন্য মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হচ্ছে এই G100 ক্যামেরাটি। এই ক্যামেরার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে অন্যান্য ক্যামেরার চাইতে এই ক্যামেরাটা চালানো খুবই সোজা। যে কেউ যে কখনো এর আগে ক্যামেরা চালায়নি সেও এই ক্যামেরাটা ব্যবহার করতে পারে। বিশেষ করে যারা নতুন ব্লগিং শুরু করছে তাদের জন্য এই ক্যামেরাটা হতে পারে পারফেক্ট একটি ক্যামেরা। বাংলাদেশের বাজারে এই ক্যামেরাটি 50,000-এর একটু বেশি, 50 থেকে 52,000-এর মধ্যে দাম পড়বে। 3 নম্বর যে ক্যামেরাটার কথা বলবো সেই ক্যামেরাটার নাম হচ্ছে অলিম্পাসের একটি ক্যামেরা। অলিম্পাস যে ক্যামেরা তৈরি করে এটা কি আপনারা জানতেন? হ্যাঁ, অলিম্পাস ক্যামেরা তৈরি করে এবং অনেক ভালো মানের ক্যামেরা তৈরি করে। যদি অলিম্পাস ক্যামেরা তৈরি করে এই কথাটি যদি আপনারা না জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে বলে দেন যে আপনারা জানতেন না। এটা ইন্টারেস্টিং থিং না যে অলিম্পাসের মতো একটা কোম্পানি ক্যামেরা তৈরি করে। তো অলিম্পাসের এই ক্যামেরাটির মডেল হচ্ছে OMD EM5 Mark II। তো নামটাও কিন্তু একটা বিভিন্ন বিধিক্ষেত্রে একটা নাম দিয়েছে কি OMD EM5 Mark II। এটি একটি মিররলেস ক্যামেরা এবং মিররলেস ক্যামেরাতে কত সুন্দর ভিডিওগ্রাফি হয় এবং কত সুন্দর স্টিল ফটোগ্রাফি করতে পারেন এই সম্পর্কে মনে হয় আপনারা সবাই জানেন। অলিম্পাসের এই ক্যামেরা দিয়ে দুর্দান্ত ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করা যায়। এই ক্যামেরাটির দাম তুলনামূলক অনেক বেশি। এই ক্যামেরাটির দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বাংলাদেশি টাকায়। সো আপনি ভেবে নেন যে অলিম্পাসের মতো একটি কোম্পানির কাছ থেকে আপনি একটি ডিএসএলআর কিনবেন যার দাম প্রায় 1 লাখ, যদিও এটি মিররলেস এবং দুর্দান্ত ভালো একটি ক্যামেরা। 4 নম্বর যে ক্যামেরাটির কথা বলবো সেটিও একটি প্যানাসোনিকের ক্যামেরা। প্যানাসোনিক কিন্তু ব্লগিং এর জন্য বেশ কয়েকটি ভালো ভালো ক্যামেরা বাজারে ছেড়েছে। প্যানাসোনিকের এই ক্যামেরাটির মডেল হচ্ছে লুমিক্স GH5S। এই ক্যামেরাতে কম আলোতে খুব দুর্দান্ত সিনেমাটোগ্রাফি করতে পারবেন আপনারা। এই ডুয়েল নেটিভ আইওএস মানে দুইটা আইওএস সেটিং এর জন্য খুব সুন্দরভাবে অল্প আলোতে ভিডিওগ্রাফি করতে পারবেন। এটিও একটি মিররলেস ক্যামেরা এবং এর সাহায্যে 2K রেকর্ডিং এ সুপার স্লো মোশনে ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এই ক্যামেরাটির দাম তো অনেক বেশি, 1,20,000 টাকার আশেপাশে নেবে এই ক্যামেরাটির দাম। কিন্তু টাকার কথা যদি চিন্তা না করেন, আপনার যদি টাকার সমস্যা না থাকে তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ক্যামেরাটি কিনতে পারেন। অন্যান্য সনি ক্যাননের চাইতে এটি অনেক ভালো পারফরমেন্স দিবে শুধুমাত্র ভ্লগিং এর জন্য। বিশেষ করে দেখবেন যে বড় বড় যারা ভ্লগিং আছে, ব্লগার আছে, তারা সবাই কিন্তু প্যানাসোনিকের লুমিক্স ক্যামেরা ইউজ করে ভ্লগিং এর জন্য। সর্বশেষ 5 নম্বরে আসবো ক্যাননের কথা। ক্যানন M6 Mark II একটি মিররলেস ক্যামেরা এবং এই ক্যামেরার সাহায্যে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি করা যায়। ক্যাননের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা। খুব ছোট্ট কম্প্যাক্ট সাইজের একটি ক্যামেরা, খুব সহজে এক হাতে ভিডিও করতে পারবেন। এটার একটি বড় সুবিধা হচ্ছে এর ভিডিও স্ট্যাবিলাইজেশন, দুর্দান্ত ভিডিও স্ট্যাবিলাইজেশন এবং 4K রেকর্ডিংয়ে ভিডিও করতে পারবেন। এই ক্যামেরাটির দাম বাজারে রাখা হচ্ছে প্রায় 1 লাখ টাকার কিছুটা বেশি বাংলাদেশি টাকায়। এবং ক্যাননের ডিএসএলআর মার্কেট যে কত বড় একটি স্থান দখল করে আছে, সবচেয়ে বড় মার্কেট মনে হয় ক্যাননই দখল করে আছে।
সো ক্যাননের ক্যামেরা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। তো এই ছিল ভিডিও এই পর্যন্তই, 5টি ক্যামেরা সম্পর্কে, যে 5টি ক্যামেরার সাহায্যে আপনি খুব সহজে ভিডিওগ্রাফি বা ভ্লগিং করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগেনি, ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজেই আসেনি। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।